আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইজি সিএসি লার্ন ই-লার্নিং প্ল্যাটফর্ম। আজকে আমরা আমাদের ই-লার্নিং প্ল্যাটফর্মের পক্ষ থেকে জ্যাঙ্গোর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আপনারা যারা ওয়েবসাইট ডিজাইনের কাজ করেন তারা HTML বা CSS লাইভ সার্ভারে দেখতে পারেন, অর্থাৎ লাইভ ব্রাউজারে দেখতে পারেন। এখানে কাজ করতেছেন, অর্থাৎ বাম দিকে কাজ করতেছেন, ডান দিকে ব্রাউজার ওপেন করে রেখেছেন, কি ডিজাইন হচ্ছে সঙ্গে সঙ্গে দেখতে পারেন। কিন্তু এই প্রবলেমটা যদি আমরা সার্ভার সাইটে করি, সার্ভার সাইট যে কোনো ল্যাঙ্গুয়েজ যেমন PHP, Node.js বা ধরুন পাইথন বা জ্যাঙ্গো নিয়ে যখন আমরা করি, তখন এই লাইভ সার্ভারটা ইনেবল থাকে না, বারবার লোড দিয়ে দিয়ে আমাদের কাজ করতে হয়। আজকে আমরা সেই প্রবলেমটা কিভাবে সলভ করতে পারি, অর্থাৎ আমরা বাম দিকে কোড করব, ডান দিকে অটোমেটিক্যালি আমাদের লাইভ দেখাবে। এটা সার্ভার সাইট এবং ফ্রন্ট সাইট দুই সাইটেই আমাদের লাইভ দেখাবে। তো সেই কাজটা আমরা কিভাবে করতে পারি সেটা নিয়ে আজকে আমরা দেখব। তো চলুন আমরা শুরু করি আজকের আমাদের এই পর্বের যাত্রা। এর জন্য প্রথমে আমরা একটা গিটহাব রিপোতে যাব। আমি এই গিটহাব রিপোর লিংক নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন বা আমার ভিডিও দেখেও কাজ করতে পারেন। তো প্রথমে আপনারা আপনাদের যে জ্যাঙ্গো যেখানে কাজ করতেছেন, যে এনভায়রনমেন্টে কাজ করতেছেন, সেই এনভায়রনমেন্টে এই কমান্ডটা কপি করে ওখানে গিয়ে পেস্ট করবেন, অর্থাৎ জ্যাঙ্গো লাইভ লোড সার্ভার যেটা রয়েছে সেটা গিয়ে পেস্ট করবেন। তো আমার এনভায়রনমেন্ট আমি সেট আপ করে রেখেছি, এই যে আমার একটা কোড দেখতে পাচ্ছেন। তো আমি আমার কোডটা যদি এখানে করে কিছুই নাই, জাস্ট একটা ওকে লিখেছি। তো আমরা এখানে লাইভ দেখতে পাচ্ছেন যে জ্যাঙ্গোর ইউআরএল দেখাচ্ছে এবং আমার কোডটা হচ্ছে জ্যাঙ্গোর কোডটা হচ্ছে এই কোড। আর তো এখানে দেখা যাচ্ছে যে আমি কিছুই লিখিনি, জাস্ট একটা টেমপ্লেট অ্যাড করে টেমপ্লেটের ভিতরে ওকে দিয়েছি। এখন আমরা যদি এখানে টেমপ্লেট চেঞ্জ করি, যেমন H5 একটা ট্যাগ নিলাম, নিউ নামে দিলাম, নিউ H4 ট্যাগ। তো আমরা যদি এখন আমাদের ব্রাউজারে যাই, এখানে কিন্তু দেখতে পাচ্ছি না, তাই না, লাইভ দেখতে পাচ্ছি না। তো আমরা যদি এখানে রিলোড দেই তখন আমরা দেখতে পারবো যে নিউ H4 ট্যাগ। এখানে রিলোড দেওয়া, বারবার রিলোড দেওয়া ঝামেলার না। তো আমরা যদি এখানেই জাস্ট কোনো একটা কমান্ড রাইট করি, সেই কমান্ডে আমরা তাড়াতাড়ি কাজ করতে পারবো। তো আমরা সেটাই দেখাচ্ছি আজকে আপনাদের। তো প্রথমে আপনারা আমার নিচের দেওয়া লিঙ্কে চলে যাবেন, এখানে চলে আসলেন, এসে এই কমান্ডটা কপি করবেন, আপনার যে এনভায়রনমেন্ট রয়েছে সেই এনভায়রনমেন্টে এখানে পেস্ট করে দিবেন। আমরা পেস্ট করে দিলাম। তো আমার ইনস্টলেশন ডান, আপনার ইনস্টলেশন কমপ্লিট হবে। তারপরে হচ্ছে এখান থেকে এই যে লাইভ লোড কথাটা রয়েছে, এই এতটুকু কপি করবেন। কপি করলাম, কপি করে আমরা আমাদের কোডে চলে গেলাম। কোডের settings.py চলে যাবেন, গিয়ে ইনস্টলড অ্যাপ রয়েছে, এখানে গিয়ে পেস্ট করে দিবেন। এখানে আমরা পেস্ট করে দিলাম। এরপরে নিচের দিকে যাবেন, গিয়ে এই এতটুকু কমান্ড কপি করবেন এবং এটা আপনার মিডলওয়্যার ক্লাস যেখানে রয়েছে সেই মিডলওয়্যার ক্লাসে অ্যাড করে নেবেন, অর্থাৎ settings.py এ। তো এই যে মিডলওয়্যার দেখতে পাচ্ছেন, এই মিডলওয়্যারের নিচে অ্যাড করে নেবেন। অ্যাড করে নিলাম আমরা। তো অ্যাড করে নেওয়ার কাজ শেষ। এখন এটা আমাদের মিডলওয়্যার ক্লাস যদি হতো, অর্থাৎ আমাদের জ্যাঙ্গো ভার্সন যদি আমাদের 1.10 নিচে হতো তখন মিডলওয়্যার ক্লাস ছিল। এখন তো রিসেন্ট ভার্সনে মিডলওয়্যার ক্লাস থাকে না, জাস্ট মিডলওয়্যার থাকে। সেজন্য এই নিচের লাইনটা কপি করবেন, কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। হ্যাঁ, তো পেস্ট করে দিলাম। এই কমান্ডটা ভুল, হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন পেস্ট করার কাজ শেষ, জাস্ট কপি পেস্ট। এরপরে হচ্ছে আমরা এনভায়রনমেন্ট সেট আপ ডান। তো আমরা এখন দেখতে পারি যে আমাদের ঠিক রয়েছে কিনা। তো এখানে আমরা আমাদের কমান্ডটা, আমাদের VS কোডের টার্মিনালটা ওপেন করে নিচ্ছি। এই যে টার্মিনালটা ওপেন করে নিয়েছি। আমরা আমাদের প্রথমে ভার্চুয়াল এনভায়রনমেন্ট যেটা রয়েছে সেটাকেই অ্যাক্টিভেট করে নেই। আমরা কাজ করেছি এইভাবে। ওকে, আমরা প্রথমে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টে এখানে দুইটা আপনার কমান্ড নোট বা দুইটা টার্মিনাল লাগবে, যেটাই আপনারা বলেন না কেন। প্রথমে আমরা এখানে আমাদের টার্মিনালে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভেট করে নিলাম। আপনারাও আপনাদের দুইটা টার্মিনাল ইউজ করবেন, একটা টার্মিনাল আমরা আর একটা টার্মিনাল এখানে আমি ইউজ করতেছি, দুইটা টার্মিনাল ইউজ করতেছি। তো এই টার্মিনালে আমি লিখব যে আমাদের python manage.py লাইভ লোড, এই কথাটা কপি করবেন। কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন লাইভ লোড স্টার্ট ওয়াশিং চেঞ্জ হলে সেটা ওয়াশ করতেছে। তো আমরা এখন আমাদের আর একটা কমান্ড
যেটা রয়েছে, কমান্ড প্রম্পট যেটা রয়েছে বা টার্মিনাল যেটাই বলেন না কেন, তো সেখানে গিয়ে আপনি জাস্ট পাইথন ম্যানেজার রান সার্ভার যেটা রয়েছে আমরা যেভাবে রান করি সেটা করে দিলাম। তাহলে এখন আপনার পিসিতে লাইভ সার্ভার সেট আপ ডান। তো আমরা এখন দেখতে পারি যে আমাদের লাইভ সার্ভার সেট আপ ডান হয়েছে কিনা। এর জন্য আমরা কোড লিখবো, পাশাপাশি দেখবো যে চেঞ্জ হয় কিনা। ওকে, একটু জাস্ট কোড ঠিক করে নিই। আমরা এখন আমাদের এখানে জাস্ট H5 যে কোনো একটা ট্যাগ নিলাম, নিউ নিলাম। এখানে যখনই আমরা সেভ দেব এখানে চলে আসবে, আপনি এখান থেকে অটো সেভটা অন করে নিতে পারেন। এই যে অটো সেভ রয়েছে, অটো সেভ অন করে নিলে আপনার কিছু সময় পর পরে সেভ হবে এবং এখানে দেখাবে, এই যে দেখতে পাচ্ছেন। আর যদি আপনার অটো সেভটা অন করে নিতে না চান তখন আপনি জাস্ট এখানে সেভ করে দিবেন। যেমন নতুন একটা ট্যাগ নিলাম, যে ধরুন পি একটা ট্যাগের ভিতরে লিখলাম কাইন্ডলি সাবস্ক্রাইব আওয়ার ইজি সিএসসি লার্নিং প্ল্যাটফর্ম। ওকে, জাস্ট এখানে যে সেভ দিয়ে দিলাম, নিচে চলে এসেছে। তো এটা একটা অসাম টুল, যেটা আমরা কাজ করার সঙ্গে সঙ্গে লাইভ দেখতে পারি। এখানে ডাটাবেজের সঙ্গেও কানেক্ট হলে ডাটাবেজ থেকেও ডাটা যে রেন্ডার করে আসে, আমাদের বারবার রিলোড করার ওয়েব ব্রাউজারে দরকার নেই। জাস্ট এখানেই আমরা লিখলে সেভ করলে আমাদের ব্রাউজারে অটোমেটিক্যালি লোড নেবে এবং অটোমেটিক্যালি লাইভ দেখাবে। তো আশা করা যায় এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনার ইজি সিএসসি লার্ন চ্যানেলে জাস্ট আপনাদের অন্যান্য ফ্রেন্ডকে ইনভাইট করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার পাশে থাকবেন। আমি আশা করি আমার ইজি সিএসসি লার্ন চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের জন্য কম্পিউটার ভিশন, অর্থাৎ এখানে অবজেক্ট ডিটেকশন, ফেস রিকগনাইজেশন বা অবজেক্ট রিকগনাইজেশন এবং ডিপ লার্নিং, মেশিন লার্নিং এবং জ্যাঙ্গোর ভালো রিসোর্স প্রোভাইড করতে পারবো। তো আমার উদম্য ইচ্ছে রয়েছে আপনাদের পাশে থাকার জন্য, আপনারাও আমার পাশে থাকবেন। এই বলে আজকে সংক্ষিপ্ত এখানে শেষ করতেছি। সবাইকে আবার সালাম, আসসালামু আলাইকুম।